কোরআনুল কারীমের মধ্যে আছে। শুনতেছেন সবাই? কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, তো জাহান্নামের ভীষণ আগুনে পাপিষ্ঠ নাফরমান জাহান্নামী আল্লাহ তাআলার কাছে তিনটা আবদার করবে। কয়টা? তিনটা। এক নম্বর বলবে, রব্বুল আলামিন এত ভীষণ আযাব আর আগুনে না জ্বালিয়ে মৃত্যু দিয়ে দেন, আর পাচ্ছি না, মৃত্যু দিয়ে দেন, মউত দিয়ে দেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ তাআলা শোনাবে, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, না রে বান্দা, জাহান্নামের মধ্যে আর কোনোদিন মৃত্যুর কোনো ফয়সালা নাই, আর কোনোদিন তোমার মৃত্যু হবে না, বরং জীবিত থেকেই তোমাকে এই আযাব ভোগ করতেই হবে। মৃত্যু আর হবে না, মৃত্যু শেষ, মৃত্যুরও মৃত্যু হয়ে গেছে। ফুলসিরাতের পারে আল্লাহ তাআলা মউতকে ভেড়া আকৃতি দিয়ে জবাই করে দিবেন ফেরেশতার মাধ্যমে, আর ঘোষণা হবে, আজকের থেকে আর মৃত্যুরও মৃত্যু হয়ে গেল, আজ থেকে মউতের মরণ হয়ে গেল, আর কোনোদিন যে জান্নাতে সেও মরবে না, যে জাহান্নামে সেও মরবে, আর কখনো কি হবে না, মৃত্যু হবে। দুই নম্বরে জাহান্নামী আল্লাহকে বলবে, আল্লাহ তাইলে এই ভীষণ আযাব থেকে আমাকে একটু সময়ের জন্য বিশ্রাম দেন, একটু তাখফিফ, আযাব হালকা করে দেন, হয়তো 1 ঘন্টা বিশ্রাম দেন, নয়তো সপ্তাহে 1 ঘন্টা, নয়তো মাসে 1 ঘন্টা, একটু সময় আমাকে বিশ্রাম দেন, আমি আর পারছি না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউখাফফাফু মিন আযাবিহা, না রে নাফরমান, জাহান্নামের আযাব 1 সেকেন্ডের জন্য হালকা করা হবে। মেরে মুহতারাম, আমার ভাই, আমার জওয়ান বন্ধু, এরপরে নাফরমান পাপী জাহান্নামী তৃতীয় নম্বরে আল্লাহকে বলবে, আল্লাহ রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, বলবে আল্লাহ তাইলে আমারে দুনিয়ায় আরেকবার ফেরত যেতে দেন। বিশ্বাস করেন মাওলা, এবার যদি ফেরত যেতে দেন, আমি পুরাপুরি নেক আমল করব, একদম নাফরমানি করব না। আপনি আমারে সুযোগ ছেড়ে দেন, আমারে কারাগার থেকে মুক্তি দিয়ে দেন, আমি একদম ভালো হয়ে যাব, মানে আবার দুনিয়ায় যেতে দেন। তখন আল্লাহ তাআলা দুইটা কথা বলবে, দুইটা প্রশ্ন করবে আল্লাহ প্রত্যেক জাহান্নামীকে। আল্লাহ বলবে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, আমার বান্দা বলো তো সত্যিকার ভাবে ইনসাফের সাথে, আমি কি তোমাকে ওই পরিমাণ হায়াত দেই নাই যে পরিমাণ হায়াত পেলে আমার কথার থেকে উপদেশ নিতে পারতা? এর দূর সুযোগ কি আমি দেই নাই? বলো বলো, আমি কি ওই পরিমাণ হায়াত দেই নাই? তুমি দেখো তো এই জাহান্নামের চতুর্দিকে দেখো, কোনো 8 বছরের বাচ্চা আছে কিনা, 10 বছরের কোনো বাচ্চা আছে কিনা, 6 বছরের কোনো বাচ্চা আছে কিনা, 12 বছরের কোনো বাচ্চা আছে কিনা? নাই, একজনও নাই। আল্লাহ বলেন, আমি যাকে হায়াত দেই নাই, নাবালেগ সাবালক হওয়ার আগে যাকে মৃত্যু দিয়েছি, তাকে আমি আযাবও দেই না, শাস্তিও দেই নাই। বালেগ সাবালক বানিয়েছি যাকে, এরপর থেকে যার হায়াত যতদিন হিসাবও হয়েছে এতদিন, শাস্তিও দিচ্ছি অতদিন। তোমাকে বুঝার জন্য সময় দিছি 14 বছর, তোমাকে বালেগ বানাইছি। ছেলেদের গোসল ফরজ হয়েছে 14 বছরে, মেয়েদের গোসল মাসিক ঋতুস্রাব শুরু হয়েছে 13 কিংবা 14 আগে। এর আগ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে বুঝতে বুঝতে সময় দিছি, তাইলে এরপরে ওইগুলো পিছনটা ধরি নাই। এরপরে 14 থেকে যার হায়াত 30 ইন্তেকাল করছে, তো পাইছো হায়াত যেদ্দুর, হিসাবও নিচ্ছি এদ্দুর, শাস্তিও দিচ্ছি এদ্দুর। তা আমি জুলুম করলাম তো? আমি জুলুম করলাম? 14 বছরের একটা ছেলে বলুক, এই ছেলেরা তোমরা দাঁড়ায়া বলো, তুমি কি বোঝো না
যে নামাজ 5 ওয়াক্ত পড়া তোমার উপরে ফরজ? বলো না ভাইয়া, বলো না। না ছেলেরা বলতে হবে, ছেলেরা বলো মিয়া, বলো তোমরা ছেলেরা বলো না। তাহলে কেন পড়ছো? আমার বন্ধু পড়ছো না কেন? আমি গল্প শুনাইতে আসি নাই, শুধুই ওয়াজ করতে আসি নাই, বিবেক জাগাইতে আসছি, হৃদয় জাগাই। আমি ফেরিওয়ালা, সারাদিন ফেরি করি। সে সকালে বের হয়েছি, মুরাদনগরে আমাদের দাওয়াত তাবলীগের জোর ছিল জোহরের পরে, সেখানে ছিলাম। গাড়ি ডিস্টার্ব করছে, সিএনজি দিয়া ভাঙ্গা ভাঙ্গা ভাঙ্গা। ও এরপরে আরেকখানে বয়ান করছি, সেখান থেকে আবার এখানে আসছি। গাড়িতে বসেই একটা সামান্য নাস্তা করছি, একটু একটা কি যেন খাওয়াইছে, এটা খাইছি আর পানি খাইছি। তো আমার বলার উদ্দেশ্য হলো, আমার ভাই আল্লাহ তাআলা বলবেন, বলো বান্দা আমি কি তোমাকে ওই পরিমাণ হায়াত দেই নাই যে পরিমাণ হায়াত পেলে উপদেশ গ্রহণ করতে পারতে? 14 বছর 16 বছর 18 বছর বয়সে তুমি বুঝো নাই মিথ্যা বলা যে গুনাহ, চুরি জিনা ব্যভিচার মদ জুয়া অশ্লীল ছবি উলঙ্গপনা বেহায়াপনা, সারাদিন মোবাইলের মধ্যে ছবি আর নর্তকী নিয়ে পড়ে থাকা, এই অসভ্যতা, এটা যে পাপ, এটা যে নাফরমানি, এটা কি বুঝো নাই? তুমি কি প্রতিবন্ধী ছিলা? তুমি কি মানসিক বিকারগ্রস্ত ছিলা? তুমি কি পাগল ছিলা না মাতাল ছিলা না ছাগল ছিলা? বুঝলা না কেন? কেন বুঝলা না? বলো ছেলে, বুঝলা না কেন? এরপরে আল্লাহ বলবেন দ্বিতীয় প্রশ্ন, ওয়াজাআকুমুন নাযীর। আল্লাহ বলবেন বান্দা বলো তো, আচ্ছা সত্য সত্য করে বলো তো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আমার ভয় প্রদর্শনকারী বান্দা, কখনো ইমাম, কখনো খতিব, কখনো ওয়াইজ, কখনো আলেম, কখনো বক্তা, কখনো দাওয়াত ও তাবলীগের সাথী, কখনো আউলিয়া, কখনো বুজুর্গ, কখনো পীর, কখনো মাশায়েখ, কোনো না কোনো আল্লাহর বান্দার মাধ্যমে আমি কি তোমার কাছে আখিরাত আর পরকাল আর জাহান্নামের ভয় দেখাই নাই? কথা বলেন না কেন? তোমার কাছে কি কেউ বলে নাই কোনোদিন? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তো প্রাপ্তবয়স্ক বানিয়ে তোমাকে উপযুক্ত সময় দিয়েছি, সেই সময়ের কদর করো নাই বলে আজকে জাহান্নাম দিয়েছি। সাথে সাথে আমি আল্লাহ বারবার লক্ষবার তোমার কানে আমার ভয় প্রদর্শনকারী বান্দাদের মাধ্যমে, আমার পছন্দের মনোনীত বান্দার মাধ্যমে তোমার কানে আমি আল্লাহ ইবাদতের কথা, নাফরমানির কথা, জান্নাত জাহান্নামের কথা বারবার শুনিয়েছি। হ্যাঁ, কি মনে করছিলে তুমি? রঙের গুড্ডি? হ্যাঁ, রঙের গুড্ডি। তুমি মনে করছো এই তামসায় তামসায় জিন্দিগি শেষ? না, ঠিক আছে, চলো, ঠিক আছে ছেলেরা, চলতে থাকো ভাইয়া, চলতে থাকো। দেখো না কতক্ষণ বেড়ি দেখতে পাবে, ঠিক আছে চলো ইনশাআল্লাহ। কতক্ষণ মোবাইলে উলঙ্গ ছবি দেখবা, তৃপ্ত হবা কোন দিন? মনের প্রশ্ন করো। গোটা পৃথিবীর 800 কোটি মানুষকে যদি উলঙ্গ দেখো, তারপরও তৃপ্তি হবে না। আল্লাহর কসম, গুনাহ তৃপ্তি দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না। গুনাহ কি দেয় না? গুনাহ সুখ দেয় না। এক গ্লাস পানি খেলে তৃপ্তি হয়, এক সাগর মদ খেলেও তৃপ্তি হয় না। সে আরো নেশা করতে চায়, আরো নেশা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনবেন, নবী বলছে মুদমিনু খামরিন কাআবিদে ওয়াসনিন। নবীজি বলেন মদখোর, নেশাখোর সরাসরি মূর্তি পূজক মুশরিক। শিরিক, মূর্তি পূজা করে যে যেমন মুশরিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুদমিনু খামরিন কাআবিদে ওয়াসন, সে যেন মূর্তি পূজক। আরো সাংঘাতিক কথা বলি,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা বললে আমার কলিজা কাঁপে। নবীজির এক আশ্চর্য হাদিস আছে, পুরা শরীর শিহরে উঠবে বাপ আল্লাহ নবীর কথা শুনলে। নবীজি বলেন, যারা নেশা করে মদ খায়, আল্লাহ রসুল বলে অচিরেই সে তার আপন আপন মামি, ফুফি, খালা, চাচি, এমন আপন জন তারা কিংবা তাদের কন্যা এমন কারো সাথে জিনা কিংবা ব্যভিচার করতে আগ্রহী হয়। ওমান শারিবাল খামরা ফাকাদ ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ খায়, নেশা করে, সে অচিরেই তার খালা, মামি, ফুফি, চাচি এমন আপন জনের উপরে চড়াও হয়। হয়তো সে কিংবা তার কন্যা, চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, এমন কোন স্বজন, আপন জন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। বাবারা, আপনাদেরকে বলি, বাপ, ছেলের বাপ যারা, মেয়ের বাপ যারা, আপনারা যদি আপনাদের সন্তানদের দিকে নজর না দেন, আপনাদের দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। খাট পালং আর সোফার দিয়া, ফার্নিচার আর বিল্ডিং দিয়া, টাইলস আর মার্বেল পাথর দিয়ে আপনারা বাঁচতে পারবেন না। কবরেও কষ্ট পাবেন, হাসরের ময়দানেও কষ্ট পাবেন, খুব কষ্ট পাবেন। এজন্য দয়া করে প্রত্যেকে ইনসাফের সাথে ভাবে, ইনসাফের সাথে ফিকির করে। এজন্য জাহান্নামের আযাবের কথা বলতেছিলাম, গরমের কারণে বলতেছিলাম যে জাহান্নামের প্রচন্ড আযাবে বান্দা অস্থির হয়ে যাবে। বহু জায়গায় আছে কোরআনে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রুসুল। এটাও কোরআনের আয়াত। জাহান্নামী বলবে, আল্লাহ আমার একটু সুযোগ দেন, দুনিয়ায় যেতে দেন, আমি আপনার সবগুলো কথা শুনবো এবং আপনার নবী রসুলদের কথাগুলো গ্রহণ করব, আপনি আমার আরেকবার দুনিয়ায় যেতে দেন। তার কসম আল্লাহ বলবে, আমার বান্দা দুনিয়ায় থাকাকালীন তুমি বারবার মনে করছিলে তোমার এই শক্তি, তোমার এই সাহস, তোমার এই যৌবন, তোমার এই মাল, বাড়ি, ঘর, তোমার এই মোবাইল, তোমার এই মোটরসাইকেল, তোমার এই জমানি, তোমার এই বাহাদুরি, এগুলো আর কোনোদিন শেষ হবে না। তুমি এটা ভাবছিলা নাফরমান, আজ তো দেখলা তোমার কিচ্ছু নাই, যা আছে সব আমি আল্লাহটাই আছে। আজ আছে কার? শুধু তোমার কিচ্ছু, হ্যাঁ কিচ্ছু নেই। তোমার সেই বাহারি চুল আর নাই, তোমার সেই তাগরা জোয়ানি নাই, তোমার সেই মাতবরি মাতলামি নাই। আজ তুমি এক অসহায় ফকির হয়ে রয়ে গেলাম, শুধু আমি আল্লাহ। এজন্য কোরআনুল কারীম আল্লাহ বারবার বলছে, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, আমার বান্দা তোমরা সকলেই আমি আল্লাহর নিকটে ফকির। আল্লাহ বলছেন, আমি শুধু ধনী, আমি শুধু অমুখাপেক্ষী, নাই তো তোমরা সকলেই আমি আল্লাহর মুখাপেক্ষী। ঠিক কিনা বলে? এজন্য প্রিয় ভাই আমার, দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, প্রত্যেকের কাছে অনুরোধ, আমরা ফিকির করি, আমরা ফিকির করি, নিজের জীবনের কদর করি, নিজেকে সুন্দর করি। এই গরমের ইসলাহি মজলিস মাকসাদ একটাই, আপনার কলিজায় বিবেক, অনুভূতি জাগান। দয়া করে জীবন নষ্ট করে দিয়েন। ছেলেদেরকে বলি, বাপ শুধুমাত্র এই সামান্য মোবাইল, এটার জন্য দোস্ত আমার জীবন নষ্ট করে দিও না বাপ। একটা নারীর জন্য, একটা মেয়ের জন্য জীবন নষ্ট করে দিও না। এই পৃথিবীতে যথাসময় আল্লাহ তাআলা প্রত্যেককেই স্ত্রী নামে একজন নারী ব্যবস্থা করছেন, দিচ্ছেন বলেই মানব প্রজন্ম আজ এই পর্যন্ত আসছে। ঠিক কি না বলে? নারী আর পুরুষের মিলনেই সেই আদম হাওয়া থেকে ধাপে ধাপে পৃথিবীতে আজকে আমরাই মানুষ। তো এটা চলবেই। পৃথিবী যতদিন আল্লাহ আবাদ রাখবেন, ততদিন নারী আর পুরুষের এই মিলন, নারী আর পুরুষের এই একত্র থাকা, এই হালাল পবিত্র বন্ধন, এটা থাকবেই। এটা এত সিরাবিরা আনতে হইব, এটাকে নাজায়েজ ভাবে আনতে হবে, কোনো দরকার নাই। যেটা এমনি আসবে,
যেটা এমনি। এই পৃথিবীর প্রথম বন্ধনের নাম কি? স্বামী স্ত্রী নাকি মা বাবা? আদম এবং হাওয়া প্রথম কি ছিলেন? তাহলে এই পৃথিবীর প্রথম বন্ধন, প্রথম সম্বন্ধের নাম কি? এটা একটা সম্বন্ধ না? বাবা মা, ভাই বোন, চাচা ভাতিজা, শালা দুলাভাই, নাকি শ্বশুর জামাই, এগুলো সম্বন্ধ কিনা? তো এই পৃথিবীর প্রথম সম্বন্ধের নাম কি? স্বামী স্ত্রী। আদম, আল্লাহ তাআলা প্রথম স্বামী স্ত্রীর এই বন্ধন দিয়ে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আল্লাহ বলেন গোটা পৃথিবীময় অগণিত মানুষ আমি ছড়িয়ে দিয়েছি। এভাবেই চলছে, এভাবেই চলছে, এভাবেই চলবে, যা এমনি আসবে। যা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে, শরীরের অংশ থেকে তোমাদের স্ত্রী, হালাল পবিত্র স্ত্রী আমি বানাইয়া রেখেছি। আল্লাহ বল, তুমি ঘাবড়াইও না, পেরেশান হইও না, তুমি এত পাগল হইও না। পৃথিবীর সব নর্তকী দেখে সুখ মিলবে না, পৃথিবীর উলঙ্গ ছবি দেখে সুখ মিলবে না, রাস্তার ওই বেপর্দা বেহায়া অসভ্য নারী এটা দেখে সুখ মিলবে না। কোরআনুল কারীমের এই সূরায় আমি পড়ছি, ইউসুফ আলাইহিস সালামকে যখন অন্ধকার একাকী ঘরে, দরজা বন্ধ, জানালা বন্ধ, সিটকারি লাগানো, সুন্দরী রূপসী একেবারে মন্ত্রী আজিজে মিসরের বিবি জুলাইখা নিজের কুপ্রস্তাবে আমন্ত্রণ করলো, আহ্বান করলো, সব দিকে নিরাপদ, কোনো অসুবিধা নাই, নিজের এই অসৎ কামনা পূরণ করবার দরজা জানালা সব বন্ধ। যেই নারী সে রাজি, এবং যেই যুবক ইউসুফ আলাইহিস সালাম, উনি অন্য জায়গারও কোনো মানুষ না যে কেউ সন্দেহ করবে, উনি এই বাড়িতেই থাকে, উনি এই ঘরেই থাকে, উনি এখানেই থাকে, কাজে এটা আলগা কোনো ছেলে না, আলগা কোনো যুবকও না, কেউ জানবে না। এরকম এক জায়গায় সমস্ত সুযোগ 100 পাওয়ার পরেও আল্লাহর কসম ইউসুফ আলাইহিস সালাম বলছে, ক্বালা মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর কাছে পাওয়া চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়াই, ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা শোনো, তুমি আমার যেই মনিব, আমার যেই মালিক, আমার যেই আল্লাহ আমারে ছোট্টবেলার থেকে তিল তিল করে লালন করে পালন করে বড় উত্তম ভাবে এই পর্যন্ত পৌঁছিয়েছেন। 10 ভাই আমারে পানির মধ্যে, কূপের মধ্যে ফেলে দিয়েছে। তাফসীরের মধ্যে আছে রশির মধ্যে 2 হাত বাইধা হযরতে ইউসুফকে 10 ভাই যখন পানির মধ্যে কূপে ফেলে দিয়েছে, এরপরে যখন কূপের মধ্যে ফেলে 2 হাতের মধ্যে বাঁধা রশিটা যখন ভাইয়েরা কেটে দিছে, আল্লাহর কসম তাফসীরে লিখছে, রব্বুল আলামিন হযরত জিবরাইলকে আরশ আজিম থেকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার বন্ধু নিচে পড়ে যাবে, কূপের মধ্যে পড়বার আগে আগেই আমার বন্ধু দাঁড়াইবার জন্য পাথর তুমি নিচে বসায় দাও। হযরত ইউসুফের রশি কাইটা লাইছে, এখন পড়তে তো কমপক্ষে আধা ঘন্টা লাগবে। হযরতে জিবরাইল তারও আগে পৌঁছে পাথর, হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বাভাবিক মানুষ যেভাবে দাঁড়ায়, একদম স্বাভাবিকভাবে পাথরের উপরে ভেবে দাঁড়াচ্ছে। তাফসীর ইবনে কাসীর আছে। তাইলে বলেন তো, তিনি বললেন আমার আল্লাহ আমাকে তিল তিল করে আমাকে উত্তমভাবে লালন পালন করেছেন, এমন মনিবের, এমন মালিকের নাফরমানি আমি করতে পারি না। এরপরে বলছেন, অথবা আমার যেই মনিব তোমার স্বামী, সেও আমার মনিব দুনিয়ার, সেও আমারে বড় যত্ন করে আদর করে আমারে এই বাড়িতে রাজপ্রাসাদে আশ্রয় দিছে, আমি তারও নাফরমানি কেমনে করি, তার নাফরমানি কেমনে। এরপরে যেই কথাটা বলছে, ছেলেরা বাপ তোমাদেরকে বলি, প্রত্যেকটা মুসলমানকে বলি, ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। ইউসুফ আলাইহিস সালাম বলছে, জুলাইখা শুনো, কোন জালেম, কোন ব্যভিচারী, কোন পাপী, কোন জিনাকার সফল হবে না, সফল হবে না, সফল হবে না, চূড়ান্ত বলে দিলাম।
জিনাকার সফল হয় না, বেবিচারী সফল হয় না। অতএব এই যুবকরা, তোমরা যারা নারীর পিছনে পড়ে আছো, উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা বেবিচারের দৃশ্য, উলঙ্গ দৃশ্য, কিংবা কোনো মহল্লার মেয়ের সাথে প্রেম করো, কিংবা রাস্তার কোনো মেয়ের সাথে প্রেম করো, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, আমি বললাম তুমি ব্যর্থ হবে, তুমি ব্যর্থ হবে, তুমি ব্যর্থ হবে। অচিরেই ফাসাদ লাথি ছাড়া আর কিচ্ছু মিলবে না। ফাসাদ লাথি মিলবে না, আর কিচ্ছু। হ্যাঁ, যে মেয়ে তার মাকে ফাঁকি দিছে, যে মেয়ে তার বাপকে ফাঁকি দিছে, যে মেয়ে তার বংশকে ফাঁকি দিছে, যে মেয়ে তার চরিত্রকে ফাঁকি দিছে, যে মেয়ে তার পর্দাকে ফাঁকি দিছে, যে মেয়ে তার দেহকে নষ্ট করে দিছে, যে মেয়ে তার আখলাক নষ্ট করে দিছে, হে তোমারে মূলা দিব, হ্যাঁ তোমারে লাউ কদু দিব, ঘোড়ার ডিম ছাড়া আর কিছু নেই। হ্যাঁ, যেন দয়া করে বোঝা দরকার, ফিকির চাই ভাইয়া, নীরবে ভাবা দরকার, জিন্দিগি যেন নষ্ট না হয়। বলেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ বলেন, আমার বান্দা নিজের হাতে নিজেকে ধ্বংস করে না। আল্লাহ বলছেন, নিজের হাতে নিজেকে কি করো না, ধ্বংস করো, নিজেরে নিজে বরবাদ করে দিও না। তুমি বন্ধু ভালো না হলে আমি তো বলতেই পারবো শুধু, কিন্তু তুমি হিম্মত না করলে বদলাবে কি? আমার শায়েখ, আমার ঢালকানগর হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হজরত দামাত বারাকাতুহুম এই মাসের ইসলাহি মজলিসে গত বৃহস্পতিবার আমিও ছিলাম হজরতের মজলিসে। হজরত বলছেন, গুনাহ ছাড়বার জন্য, ইবাদত করবার জন্য কাবাগরের সামনে দাঁড়াইলে হবে না, মদিনার রওজার সামনে দাঁড়াইয়া থাকলেই শুধু হবে না, সেটা তো বরকতের ব্যাপার, সেটা তো বরকতের বিষয়, কিন্তু গুনাহ থেকে বাঁচবার জন্য, আল্লাহর ইবাদত ঠিক মতো করার জন্য আমার আপনার প্রত্যেকের কলিজার ভিতরের একটা মজবুত হিম্মত থাকা দরকার। কি দরকার? একটা হিম্মত। আমি গুনাহ করব, আমি গুনাহ করব, আমি নাফরমানি করব, নারী উলঙ্গ হয়ে যাক আমি দেখব। আমরা কিতাবে পড়ছি এক সাহাবী, নওজোয়ান সাহাবীকে যুদ্ধের ময়দানে খ্রিস্টান বাহিনী আটকাইয়া ফেলছিল, বন্দী করছিল। ওই খ্রিস্টান সেনাপতি এই নওজোয়ান সাহাবীর রূপে সৌন্দর্যে এত মুগ্ধ হয়েছিল, সে তার কন্যাকে, তাকে বশীভূত করার জন্য এই নওজোয়ান সাহাবীকে বন্দী করে তার উপযুক্ত সুন্দরী কন্যাকে বলছে, তুমি তাকে তোমার রূপ আর যৌবন দিয়ে যেভাবে হোক তার চরিত্রকে কলুষিত করো। 3 দিন টানাটা মেয়ে এক আলাদা নিভৃত কুঠুরিতে, আল্লাহর কসম আমি নিজে উর্দু কিতাবে পড়ছি, মেয়েটা চেষ্টা করছে তার রূপ আর যৌবন দিয়ে, কিন্তু কসম খোদার তিনি একবারের জন্য তার দিকে নজর দিয়ে তাকায় নাই। তো বের হয়ে সে তার বাবাকে বলছে, বাপ ইন্নাহু হাজারুন আম শাজারুন, তুমি যেই ছেলেটা, যেই যুবকটার কাছে আমারে দিছো বাপ, কসম বাপ, এটা হয় গাছ নয় এটা পাথর, এটা কোনো মানুষ না। আমি শত চেষ্টা করছি, লা ইয়ালতাফিতু ইলাইয়া, সে আমার দিকে কি করে নাই, বাঁকা চোখেও তাকায়, নজর দিয়েও তাকায়। এটা শুধু গল্পের মধ্যে সীমাবদ্ধ হলে চলবে না, এটা সম্ভব। সম্ভব কিনা বলেন? হযরত বলছেন হিম্মত দরকার। কি দরকার ভাই? সবাই বলেন হিম্মত। এজন্য আমি বলি যে আমার হিম্মত আপনার হিম্মত, আমার হিম্মত আমার জান্নাত, আমার হিম্মত আমার একটা সিদ্ধান্ত। আরে কস কি তারা ফাটতাম না, মানে ইদের 1994 ইংরেজিতে আমার বড় ভাই, আপন ভাই, বাংলাদেশের প্রখ্যাত আলেম আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, তো ভাইয়া 1994 ইংরেজিতে কামেলে টাইটেলে সরকারি মাদ্রাসায় পরীক্ষা দিছিলেন, সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিলেন, 1 নাম্বার। তখন A+ ছিল না, তখন আপনার 20 জন সারা দেশে মিলাইয়া স্ট্যান্ড করতো, 1 2 3 20 সিরিয়াল ছিল, ভাইয়া 1 নাম্বার হয়েছে। তো ঠিক
বরাবর 4 বছর পরে 1998 সালে আমি দাখিল পরীক্ষা এসএসসি পরীক্ষা দেব সরকারি মাদ্রাসা থেকে। মা বলছে, বড় ভাই বলছে, ভাই, মাও বলছে, ফুট তোর ভাইয়ের মতো তোর রেজাল্টও চাই মা। তাই বলছি, বলে ইনশাআল্লাহ মা, আমার ভাইয়ের মতো আমিও চেষ্টা করব। দিবা রাত্রি মেহনত করছি। মনে একটা সিদ্ধান্ত ছিল যে আমার ভাই পারলে আমি পারবো না কেন। আলহামদুলিল্লাহ 4 বছর পরে 1998 সালে দাখিলে আমিও সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি, 1 নম্বর। আমার বলার উদ্দেশ্য হলো, অর্থ হলো এই হিম্মত যে আমার ভাই পারছে আমি পারবো না কেন। আমরা যদি সিদ্ধান্ত নেই, যুবক ভাইয়া বাপ, আপনার গুনাহ যদি করতে পারলাম তো এটাই প্রমাণ করে গুনাহ ছাড়তেও পারবো। ঠিক কিনা বলেন না কেন? করতে পারলে ছাড়তেও পারে, এটা সম্ভব। যে পাগল, যে মাতাল, যে প্রতিবন্ধী, সে না ছাড়তে পারবে না, কারণ সে তো সেন্সলেস। কিন্তু আমি সুস্থ সবল, আমি কেন ছাড়তে পারবো? আমি কেন উঠতে পারবো না? আমি কেন ফজরের নামাজ পড়তে পারবো না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে, এই যে মুহররম মাস শুরু হলো, সফর রবিউল আউয়াল, আমার ভাই এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে সোমবারে যেদিন ইন্তেকাল করছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে প্রায় 18 দিন একটানা অসুস্থ ছিলেন। 23 ওয়াক্ত নামাজ নবীজি জামাতে ইমামতি করতে পারে নাই। সর্বশেষ 23 ওয়াক্ত নামাজ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী کرامকে নিয়ে ইমামতি করে নামাজ পড়াইছেন ইন্তেকালের আগে। তো শেষ সোমবারে যেদিন নবী ইন্তেকাল করে, সেদিন ফজরের নামাজে সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে ভরপুর আসছেন। হযরত আবু বকর সিদ্দিক এরকম ইমামের জায়গায় দাঁড়াইছেন। ঠিক এই টাইমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড অসুস্থ, মাথা তুলতে পারছেন না। আম্মা জান আয়েশা, নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা, হুজরার মধ্যে নবীজি থাকতেন। এরকম মনে করেন জানালা, এই পাশে এই যে জানালার সাথে যে রুমটা বা এটাই ছিল হুজরা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন ফজরের ওয়াক্তে, কোন ওয়াক্তে বলেন, আয়েশা তুমি আমারে কোনুর মধ্যে ঠেস দিয়া আমারে বসাও, আর আমার ঘরের হুজরার পর্দা সরায় দাও, আমি আমার সাহাবীদেরকে দেখব। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনুর মধ্যে হেলান দিয়ে ঠেস দিয়ে নবীজিকে বসাইছেন, হুজরার পর্দা সরায় দিছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখছেন পুরা মসজিদ ভরা ফজরের নামাজে সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক ইমামের জায়গায় দাঁড়ানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে বললেন, আয়েশা আমার হুজরার পর্দা মিলায় দাও। আর বললেন, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক। আয়েশা আমি এই 23টা বছর পাথরের আঘাত সয়েছি তায়েফে, 14 দিন পেটে পাথর বেঁধেছি, 3 মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, আমি দাঁত শহীদ করেছি, আমি রাত নাই দিন নাই কেঁদেছি উম্মতের জন্য, সারা রাত তাহাজ্জুদে দাঁড়ায় থাকছি, সারা রাত পাপী উম্মতের জন্য কেঁদেছি। আমার সমস্ত মেহনত আজকে সার্থক। আমি আমার উম্মতকে ফজরের নামাজে মসজিদ ভরা দেখলাম। আল্লাহর কসম ভাইয়া, আমি নিজে আসসিরাতুন নববিয়্যা কিতাব সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব, এই কিতাবে পড়ছি এটা। আল্লাহ নবী তখন বললেন, আয়েশা আমার সার্থক, আমার 23 বছরের মেহনত সফল, আমার উম্মত ফজরের নামাজ ভরপুর। এরপরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত আসমানে তুলে বলছেন, আল্লাহুম্মা রফিকাল আ'লা, আল্লাহ আপনি পরম বন্ধু আমার, আমি আপনি বন্ধুর কাছেই এবার যেতে চাই, আমি আপনার কাছেই যেতে চাই। মাওলা আপনি বন্ধুর কাছেই আমাকে নেন। আমার মেহনত, আমার কোরবানি, আমার শ্রম, আমার কষ্ট, আমার পরিশ্রম, আমার মেহনত, আমার রক্ত, আমার ক্ষুধার কষ্ট, সব কিছু আমি পূর্ণতা দেখলাম, আমি এবার আপনার কাছেই যেতে চাই। এরপরে ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেদিন সোমবার দিন, বিশ্বাস করেন আবারও বলি ভাইয়া, জোহরের নামাজের আগেই
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ইন্তেকাল করছেন, নবী শেষ উম্মতকে ফজরের ওয়াক্তে দেখছেন। কোন ওয়াক্তে? শেষ হাসি দিছিলেন উম্মতকে দেখে ফজরের নামাজে। সেই উম্মতের তোমরা যদি ভাইয়া দিনের পর দিন, মাসের পর মাস, 365 দিনের একটা বছরে যদি কোনোদিন তোমার মনেও হয় না যে ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজ পড়ে কখন, হায় আমার বাপ, তুমি কেমনে দাঁড়াইবা হাসরের ময়দানে? কেমনে দাঁড়াই? তুমি কি ভুলে গেছো কবর? তাহলে এই মানুষগুলো যে মারা যায় তাদেরকে কবরে দাফন করে কেন? তুমি কি ভুলে গেছো? শুনো নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাসরের ময়দানের সুপারিশের জন্য যেতে হবে, তিনি কি প্রশ্ন করবেন না? হাউজে কাউসারের পানির জন্য নবীজির কাছে যেতে হবে না? কথা বলেন না? আরে ভাইয়া বলো না, কার মতো চুল বানাই? হ্যাঁ, কার নারী দেখলা? কার নারী দেখে মজা নিলা? ফুটবলের খেলোয়াড়, ক্রিকেটের খেলোয়াড় তোমার প্রিয় হয়ে গেল? সেলুনের নাপিত তোমার প্রিয় হয়ে গেল? বখাটে যুবক তোমার বন্ধু হয়ে গেল? বলে কেমনে সুপারিশ চাইবেন? কেমনে হাউজে কাউসারের পানি চাইবেন? হযরত মাওলানা তারিক জমিল সাহেব, পাকিস্তানের বিশ্ববিখ্যাত দাঈ, দাওয়াত ও তাবলীগের মেহনত করে সারা পৃথিবী জুড়ে যিনি, তিনি বলেন হাসরের ময়দানে আল্লাহর নবী তার বহু উম্মতকে নিজের পিঠ খুলে চাদর সরাইয়া দেখাবে, উম্মত দেখ আমার পিঠ, দেখ চালনির মতো ছিদ্র ছিদ্র আমার পিঠ, মৃত্যু পর্যন্ত আর কোনোদিন পাথরের এই দাগ, তায়েফের রক্তের দাগ আর মিশে নাই। আমি এই চালনির মতো ছিদ্র ছিদ্রওয়ালা পিঠ নিয়েই কবরে গেছি। এজন্য আজকে নিয়ত করো ছেলেরা, এখানে যারা বসছো, এই দরজা বন্ধ, জানালা বন্ধ, আমরা এই মসজিদের ভিতরে নিয়ত করি আমরা ফজরের নামাজ পড়ব ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ, দিল থেকে নিয়ত করি ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত তো? পাক্কা ইনশাআল্লাহ। যুবক ভাই বলো না, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ তৌফিক। হিম্মত করলে হবে, হিম্মত করলে হবে, হিম্মত করলেই হবে। প্রয়োজনে একটা বেশি আওয়াজ হয়, চায়না মোবাইল আছে কিছু এরকম, পিছন দিয়ে পুরাটাই স্পিকার, এরকম একটা বড় মোবাইল কিনো, এই 1000-1200 টাকা দিয়ে। এটা আমি কিনছি দেখে আমি বলতেছি, এটা আমার আছে বাসায়। এটা শুধু এই অ্যালার্ম বাজায়, মানে সকালে ফজরের ওয়াক্তে এটা পুরো আওয়াজ, আওয়াজে ইউনিয়ন শুদ্ধ হয়ে যাবে, এমন বিকট আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ। তো এই আওয়াজের, আমি তো রাত্রে দেরিতে ঘুমাই, হুজুর 2টা, 2:30, 3টে ঘুমাই, তো আমার 3টা মোবাইল থাকে সাইডে দিয়ে, আমার বিবির একটা, আমার একটা, এই বড় আওয়াজওয়ালা একটা, 3টা একসাথে অ্যালার্ম দিয়ে রাখি। মানে আমার ঘুমের মাত্র তখন হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়েছে, ঘুম লাগিয়ে আসে, তারপর আবার উঠতে হয়। তারপরেও চেষ্টা করে উঠি, কারণ আমাকে যে পড়তেই হবে, এছাড়া কি আমার কোনো উপায় আছে? তাই ফিকির করলে সম্ভব, ফিকির করলে সম্ভব ইনশাআল্লাহ। তাকওয়া ছাড়া সফলতা আসবে না, আল্লাহ ভীতি ছাড়া কামিয়াবি হবে না, সবর ছাড়া, ধৈর্য ছাড়া কামিয়াবি হবে না। সফলতার জন্য 2টা জিনিস জরুরি, তাকওয়া এবং সবর। কি বলেন? তাকওয়া মানে 3 জিনিস, 3 জিনিস। গুনাহে অভ্যস্ত না হওয়া, ইবাদতে অভ্যস্ত হওয়া, আল্লাহকে ভয় করা। গুনাহ আমি করব না, ইবাদত আমি ছাড়ব না, আল্লাহকে আমি ভয় করতেই থাকবো, এর নাম তাকওয়া। এই লোকটার নাম মুত্তাকি। সবর, সবরও 3 কথা। 1, যত কষ্টই হোক গুনাহ করব না। 2, যত কষ্টই হোক ইবাদত ছাড়ব না। 3, যেই কোনো মুসিবতে আল্লাহ ছাড়া আর কাউকে ডাকব না। বুঝেন নাই? আজ যদি আমি 3 দিনও খাইতে না পাই, 3 মাসও খাইতে না পাই, এরপরেও আমার ডাকার মতো আল্লাহ ছাড়া আছে?
কথা কর না কেন? কে আছে? আর তো কেউ নেই। আমার আছে কি? আমাদের আছেটাই কে ভাইয়া? আমার আল্লাহ, আমার তিনি আমার রাত দিনের, তিনি আমার সব, যিনি আমার রব তিনি আমার কি? তিনি আমার সব। সুখে থাকলেও তিনি, দুঃখে থাকলেও তিনি, দিলেও তিনি, না দিলেও কি? আমার যে আর কোনো দুয়ার নাই, আমি আর যাব কোথায়? রব্বুল আলামিন বলে, আমার যে বান্দা আমি আল্লাহর কাছে গুনার মাফ চাইতে গিয়ে এই কথাটা বলে, মাওলা আমি মাফ চাই, আপনি ছাড়া আমার গুনাহ মাফ করবে কে? আল্লাহ বলেন, এটা যদি বান্দা দিল থেকে বলে, আমি মাওলা এতটা খুশি হই, আসমান যদি গুনাহ ছুঁয়ে যায়, সাগরের ঢেউ যদি গুনাহ বয়ে যায়, আমি আল্লাহ সেরকম গুনাহ কোনো পরোয়া না করে মাফ করে দেব। মাফ চা 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করব। আমি বুকে জড়িয়ে নেব, আমি আপন করে নেব। আমি অপেক্ষায় থাকি আমার বান্দার চোখের পানির জন্য, আমি অপেক্ষায় থাকি আমার বান্দার ফিরে আসার জন্য। আমার কোনো বান্দা যদি রাত গভীরে আমার কাছে ফিরে আসে, আমি রাত গভীরেই মাগফিরাত নিয়ে আমার বান্দার কাছে হাজির হই। দিনে আসলে দিনে মাফ, রাতে আসলে রাতে মাফ, একাকী আসলে একাকী মাফ, জনসম্মুখে আসলে জনসম্মুখে মাফ। যখনই বান্দা মাফ চাইবে। পাকিস্তানের হযরত মাওলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, হ্যাঁ, যে সন্তান বাপকে ছেড়ে মাকে ছেড়ে মনে করেন 10 বছর কষ্ট দিছে মারে, মার থেকে আলাদা ছিল, 10 বছর পরে সেই সন্তান যদি ভুল বুঝে মার কাছে আইসা মাফ চায়, চোখের পানি ফেলে, হযরত বলেন আল্লাহর কসম, সেই মা মাফ করতে যতটুকু দেরি করবে, রব্বুল আলামিন তার কোনো বান্দা যদি 90 বছর পরেও ফিরে আসে, মাফ করতে তার চাইতে আগে মাফ করে দিবে। আল্লাহ বলে, মার কলিজার যেই দয়া বেটা, এটা আমার দেওয়া, বাবার কলিজার যেই মায়া, এটা আমার দেওয়া, আমার দেওয়া, আমি মাফ করবো না আগে? এজন্য নওজোয়ানরা ফিরে আসি, তাকওয়ার উপরে উঠি, সবরের উপরে উঠি। এইটাই আজকের ওয়াজ শেষ। তাকওয়া এবং সবর, তাকওয়া এবং সবর। বলেন, তাকওয়ার আসল অর্থ গুনাহ থেকে বেঁচে থাকা, সবরের মূল অর্থ আল্লাহর বন্দেগীতে জান বাজি রেখে লেগে থাকা। লেগে গুনাহ আমি হব, করব না, হিম্মত চাই। কি চাই? বলেন, আমার হিম্মত, আমার জান্নাত। বলেন, বলেন, আমাদের বলবেন না, আপনি টামনে কর, আমার চাই, আমার হিম্মত, আমার জান্নাত। আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম, হিম্মত ইসমে আযম, অসাধ্য সাধন করে, অসাধ্য। আর যুবকের হিম্মত আরো বেশি আগে। যুবক হিম্মত করিলে পাহাড় সরাই লাইতে পারবে। হ্যাঁ, নবীজির এক সাহাবী ছিল 16 বছরের, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। নবীজির ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিকের জামানায় কোরআন শরীফ জমা করবে, একত্র করবে, সংকলন করবে। সিদ্ধান্ত হয়েছে কে করবে। তো নবীজির জামানায় সবচেয়ে বেশি কোরআন লিখতেন যিনি, নবীজির কাছ থেকে, নবীজির অনুমতিতে, ওনার নামই ছিল এই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব কম বয়সী, কিন্তু তিনিই ছিলেন নবীজির কাতেব, প্রধান 1 নম্বর কাতেব। হযরত আবু বকর সিদ্দিক উনারে বলছে, এই 16 বছরের যুবক সাহাবী, যে যায়েদ, কোরআনুল কারীমের লিখিত যত ছোট ছোট 1 আয়াত 2 আয়াত 1 সূরা 2 সূরা যার কাছে যা আছে, এই সব সাহাবীর থেকে সমস্ত টুকরা সংগ্রহ করে যাচাই বাছাই করে ধারাবাহিকভাবে পুরা 30 পারা কোরআন একত্রে সাজাইবা, এই মহান কাজটা, ভারী কাজটা আমি তোমারে দিতে চাই, তুমি পারবে না। কাকে বলছে? কে বলছে? উনি কি বলছে জানেন? কিতাবে আমরা পড়ছি, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি যদি আমার এই পাহাড়টা এই জায়গা থেকে সরাইয়া এখানে স্তূপ দিতে বলেন, আমি সেটাও করব। বলেন কি কারণ না, মানে আমি পাহাড় সরাই লেতে পারব।
এই হলো যুবকের ইন্নাহুম ফিতনা। মদিনার ইহুদিরা নবীকে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহাবে কাহাফ গুহার মধ্যে আশ্রয় গ্রহণকারী যুবক, তাদের কাহিনীটা তুমি বলো। নবীজিকে জিজ্ঞেস করছে মদিনার ইহুদিদের মাধ্যমে কুরাইশরা। আল্লাহ তাআলা ডাইরেক্ট আসমান থেকে, আরশে আজিম থেকে আল্লাহ বলছে, বন্ধু ঘটনাটা শুনতে চাচ্ছে, যুবকের ঘটনা। বন্ধু আমি শুনাইতেছি, ঘটনাটা আমি কই, আমি নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। আল্লাহ বলে, বন্ধু ঘটনাটা আমি কই, আমারে বলতে দেন। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা ছিল 7 জন যুবক যারা আমি আল্লাহর উপর ঈমান আনছিল। গোটা দেশের বিপরীতে, গোটা দেশ মূর্তি পূজা করত, বাদশাহ, জনগণ, মানুষ, জওয়ান, বুড়া, নারী, পুরুষ, এখানে দাঁড়াইয়া 7 জন যুবক। আশ্চর্য কথা হলো, তাফসীর আছে হুজুর, ইবনে কাসিরও আছে, রুহুল মাআনিতে আছে। ওই যুবকরা কানের মধ্যে দুল পরত, স্বর্ণের দুল, কঙ্কন, হাতের মধ্যে চুড়ি পরত, গায়ের মধ্যে রেশমি পোশাক পরত, এরকম শাহী ছিল, নবাবের ভূতা ছিল, কথা বুঝছেন, এমন বিলাসী ছিল। এই অবস্থায় আল্লাহ তাআলা তাদের কলিজার মধ্যে ঈমান দিছে। পুরা জাতির বিপরীতে 7 জন যুবক আল্লাহর প্রতি ঈমান আনছে। হ্যাঁ, আল্লাহ বলেন ওয়াজিদনাহুম হুদান, সেই যুবকদের ঈমান, হেদায়েত, তাকওয়া, হিম্মত, ইস্তেকামত, জান্নাতের পথ সবকিছু আমি নিজে বাড়ায় দিছি। ছেলেগুলো গুহায় আশ্রয় নিছে, গুহার মধ্যে সব পুরা দেশ থেকে আলাদা হয়ে, আর আমি আল্লাহর কাছে বলছি, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। এই 7 যুবক বলছে, আল্লাহ আপনি আমাদের উপরে রহমত নাজিল করেন, আর আমরা কি করবো, আমাদের সঠিক রাস্তা, গন্তব্য আপনি বলে দেন। আমরা আসছি গুহায়, এলাকা ছাইরা, মা বাপ ছাইরা, ঘর দুয়ার ছাইরা, আমরা ঈমান বাঁচাইতে চাই, আমরা মুমিন থাকতে চাই, আমরা মূর্তি পূজা করব না। লান নাদউ মিন দুনিহি ইলাহা, আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে ডাকব না। মজার বিষয় হইল কি, আল্লাহ তাআলা এই 7 যুবককে আল্লাহ যেন মায়া করে, আমি এমনি বলি আর কি, আল্লাহ যেন মায়া করে বললেন, আচ্ছা তোমরা তো কি করবা, আমার থেকে রাস্তা চাচ্ছ, আমি বলে দিতাম, আচ্ছা কি করবা না করবে এটি পরে হইব, আগে কদ্দুর বিশ্রাম করো, চাই একটু খাইতেও চাই, একটু বিশ্রাম করো, পরে হইব, আগে হঠাৎ ওঠো, তারপরে একটা সিদ্ধান্ত হইব কি করা যায়। এই কথা বলে ছেলেগুলো একটু কাত হয়েছে। আল্লাহ তাআলা এক টানা 309 বছর তাদেরকে ঘুম পাড়ায় দিয়েছে। ওয়ালাবিথু ফি কাহফিহিম 300 ওয়াজদাদু 9। কোরআনের আয়াত। তারা গুহায় থাকলো, ঘুমাইলো কয় বছর? তো এখন তারা চাইলো রাস্তা পথ কি করব মানুষদের জন্য, মানুষের ঈমান ঠিক করবো কেমনে, নিজের ঈমান ঠিক রাখবো কেমনে, আল্লাহ আল্লাহ দিল হতাইয়া। কথা বোঝেন নাই? ঘটনাটা কি? মানে যুবকরা যদি বলে আল্লাহ আমরা চাইলাম রাস্তা, আপনি দিলেন শুয়াইয়া, আল্লাহ বলে যুবক তোদের ঈমান আমার এমন পছন্দ হয়েছে, তোরা 7 যুবক ঈমানদার হয়েছিস, ঠিক আছে তোরা ঘুমা, তোদের পক্ষ থেকে পুরা দেশ জাতির সংশোধনের কাজটা আমি রব্বুল আলামিন করছি। 309 বছর পরে তারা উঠা দেখে ওই দেশের পরবর্তী বাদশাহ, জনগণ সব ঈমানদার, সবাই ঈমানদার, মূর্তি পূজার নাম বন্ধ। যুবকের ঈমান আল্লাহর এমন পছন্দ। এজন্য নওজোয়ান ভাইরা ইনশাআল্লাহ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বন্ধুর দিকে তাকাইও না, সমবয়সী বেটকি দিব এতে, আরে তুই এ শয়তান, মনে রাখবা এটা শয়তান, আস্তা শয়তান। যেটা তোমারে ঠাট্টা করবে, মস্কারি করবে, তোমারে হাসি দিয়ে উড়াই দেবে, এটা আস্তা শয়তান, এটা পুরানা ইবলিস, মনে রাখবা এটা। সাবধান, তুমি আলগা হও, তুমি আলাদা হও, তুমি সিদ্ধান্ত নাও, আমি জানবাজি রাখলাম, আমি নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এই কথাটাই এখানে পড়ছি, শেষ তর্জমা বলেই শেষ করছি। ইউসুফ আলাইহিস সালাম ওনার 10 ভাই বহু ঘটনার পরে যখন দুর্ভিক্ষ চলতেছিল, তখন ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই প্রথম একবার মিশর থেকে আসছে, কেনান থেকে আইসা
খাদ্য কিনে নিয়ে গেছে অভাবের কারণে ইউসুফ আলাইহিস সালাম থেকে। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনছে, বলছে তোমাদের, ওরাই বলছে আমাদের আরেকটা ভাই আছে বাড়িতে, তার লাগেও যদি দিতেন। বলছে না, তারে নিয়ে আসলে দিব। পরের বারে ছোট ভাই বিনিয়ামিন, ওনারও নিয়ে আসছে দ্বিতীয়বারে। এইবার ইউসুফ আলাইহিস সালাম কৌশল করে ওই বিনিয়ামিনকে আটকায় রাখছে, তবুও ভাইয়েরা ওনাকে চিনে নাই। তৃতীয়বারে ইয়াকুব নবীর কাছে গিয়ে যখন বলছে, এবার ইউসুফকেও হারাইছে আগে 40 বছর আগে, আবার এবার ছোট ছেলেরও কি করছে, হারাইছে। ইয়াকুব আলাইহিস সালাম আবারও সবর করে বললে, এইবার বললো বাবা 10 ছেলেকে তোমরা আবার যাও, তৃতীয়বার আবার মিশরে যাও, আমার ইউসুফ এবং আমার ছোট ছেলে বিনিয়ামিনকে আবার তালাশ করো, আশা করছি তোমরা তাকে পেয়ে যাবে। যাও, ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফা ওয়া আখিহি। এরপরে বলছি ইয়াকুব আলাইহিস সালাম, নিরাশ হইও না ফুতেরা, নিরাশ হইও না, খুঁজতে থাকো আল্লাহর রহমত থেকে। কাফের আর বেঈমান ছাড়া অন্য কেউ নিরাশ হয় না। ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। বাচ্চা সাগরও বল না হুজুর, এত হইতো না, এত হইতো না, হইলো 50 বার কইছি হুজুর নামাজের কথা, তে আর হইতো না। এই আমরা হতাশ, নিরাশ। নিরাশা কুফরি, হতাশা কি? আপনি থামবেন কোন দিন জানেন? যদি থামতেও হয়, বলতে 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 হুজুর আর পারি না, এখন আমার থামা দরকার, তো সেটা হবে কমপক্ষে 950 বছর। জানেন না, 950 বছরের আগে বলা বন্ধ রাখার কোনো সুযোগ নেই। কারণ একজন মানুষ, একজন নবী নূহ, ইনি একাই কয়শো বছর বলছে, তো আপনি থামবেন কেমনে? বলেন আপনি কেমনে থামবেন? কথা বোঝেন নাই? আমার যেই এলাকা কুমিল্লা নাঙ্গলকোট, তো আমাদের এলাকার ওলামারা ইউনিয়নের, পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদ আছে, তো ওনারা কথা, এবার কোরবানির পরে মিটিং ছিল আমাদের এলাকায়। তা আমি আলেমরা অনেকে বলতেছে, হুজুর আজকে 3-4 বছর ধরে টানা বলতেছি, বুঝাইতে আসছি, মানুষটি কোনো লড়ে চলে না। একটা প্রসঙ্গে বলল, আমি বললাম ভাইয়া, প্রথম সিদ্ধান্ত হইল আমরা আল্লাহর কথা বলবো, আখিরাতের কথা বলবো, মানুষকে ফিরাবার চেষ্টা করব। প্রথম আপাতত টার্গেট কমপক্ষে 950 বছর। 950 বছর পর ইনশাল্লাহ আবার মিটিং হবে যে এখন কি করা। কথা বলেন না, এর আগে কি করার সুযোগ নাই, বন্ধ করার সুযোগ। কেমনে বন্ধ করবেন আপনি? 950 বছর পর্যন্ত নূহ নবীকে বলতে বললে আপনার কি এর আগে আল্লাহ তাআলা ছাড় দিল? এটা আপনি কেমনে বলবেন যে না আমার 30 বারের পরে আর কইতো মানা করছে, আর হইতো না? আপনি কেমনে ফয়সালা দিলেন? 100 খুনের আসামি যদি জমানার আল্লাহর ওলি হয়, আপনার ফুদ কি এত খারাপ? কথা বলেন না কেন? বেশ্যাপতিতা, সে যদি আল্লাহর ওলি হইতে পারে তওবা করে, আপনার মেয়ে কি তার চাইতে খারাপ? তাইলে আপনি চেষ্টা করেন, আপনি চোখের পানি ফেলেন, আপনি আবার বলেন, মৃত্যু পর্যন্ত বলতে থাকতে হবে। কোন মা বাপ এই কথা বলার সুযোগ নাই, হুজুর বাড়ি ঘর দালান খাট পালং সোফা ফার্নিচার বিদেশ বিয়া সব আমি করায় দিছি, অন যদি নামাজ রোজা না করে আমি কি করতাম? এসব রঙের আলাপ মাটির উল্ফে কইতে পারলো, মাটির তলে কইয়েন না, আল্লাহর দোহাই। একটা বাড়ির লোকে ফেরেস্তা একদম গিরাগাড়ি গুড়া গুড়া করে, একদম আড্ডি মাড্ডি গুড়া করে পাউডার বানাইল, ফিটটা সমান করে। কাকুটা কি কইলেন? আলাপ আলাপই করেন, এসব আলাপ করার সুযোগ নেই। আমাকে আপনাকে বলতে হবে কতক্ষণ? মৃত্যু পর্যন্ত। কি পর্যন্ত বলেন না? আমি সেদিন এক চাচারে বলছি, চাচা ছেলে মেয়েকে নামাজ রোজা যদি না করে, পর্দা পুশিদা না করে, কমপক্ষে এভাবে বলবেন, এভাবে চেহারাকে বুঝাবেন যেন আপনার মৃত্যু পর্যন্ত আপনার ছেলেটা বুঝে আমি যে নামাজ রোজা পড়তাম না এই কারণে আমার বাপ মৃত্যু পর্যন্ত আমার উপরে অসন্তুষ্ট ছিল। কথা বুঝেন না? কমপক্ষে যেন দূর হইলেও কি আপনি আপেল খান, মালটা খান, বন খান, বিড়ি খান, ঠেঙ্গাল গেদে সাদওয়ান, আল্লাহর রহমতে আসিবালা আপনার দোয়া খেতে বিদেশ থেকে টেয়া ফাটায়, ওরা বন খায়, বিড়ি খায়, চা খায়, গপ করে।
আর ভূতের বউয়ে বাইরে বাইরে মার্কেটে মার্কেটে টোটো টোটো বুঝেন না, রঙের গুড্ডি উড়ান। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন। তাইলে তো এই তৃতীয়বারে 10 ভাই আবার আসছে ইউসুফ আলাইহিস সালামের কাছে। এই কথাটা বলতেছি, লম্বা ঘটনা তো, আমি শুধু এই কথাটা বললাম। তা আয়েশা, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই এবার ওই মাল মানে খাবার কিনবার জন্য, ও দুর্ভিক্ষ চলতেছিল, খাবার কিনবার জন্য ওনাদের কাছে এবার আর কোনো টাকা পয়সা নাই, উপযুক্ত মূল্য নাই। তো সামান্য গটি বাটি কিছু জিনিস আছিল, ফুরান জিনিস টিনিস বাড়তে এড়িয়ে আনছে পূজা বলে। আইনা বলছে, বাদশাহ আপনার কাছে আমরা এগুলো দিলাম সামান্য কিছু, তবে এগুলোর হারে আমগরে খাবার দিলে হবে না। আমাদের খাবার, আমরা পরিবার বড়, আমাদের খাদ্য খাবার আরো বেশি লাগবে। এখন এই দাম ধরে দিলে হইতো না, কথা বুঝছেন না? আমগরে এগুলোর বিনিময়ে যে দূর প্রাপ্য এদূর তো দিবেনই, কিন্তু আমগো তো দরকার আরো বেশি, তো সেটা দিবেন কেমনে? বেশতিটা। তো ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই কাঁদো কাঁদো শুরু বলছে, তাসাদ্দাক আলাইনা, বাকিটা আপনি আমগরে সদকা করেন। তখন আজ 40 বছর পরে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই আজকে সেই অহংকারী ভাই, হিংসুক ভাইরা নামতে 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 আজকে কোথায় আসছে? সদকা করে। আজকে কি খুঁজতেছে? আর ইউসুফ সেই কূপ থেকে উঠতে 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 আজ বাদশার মস্তদে বসে আছে। বুঝেন না? তোমরা না 10 জন একলগে মাতবরি করছিলা, আর সেটা একজন। এখন যে তোমরা নামতে নামতে কই গেছো না, সদকা খুঁজতেছ, আর ইউসুফ উঠতে উঠতে কি হয়ে গেছে? ওয়াতাসাদ্দাক আলাইনা, এই বলল ইন্নাল্লাহা ইয়াজজিল মুতাসাদ্দিকিন। বলল বাদশাহ, আমরা যা এনেছি তার দ্বারা যা প্রাপ্য তাও দেন, আর অতিরিক্তটুকু আমাদেরকে সাদকা করেন। নিশ্চয়ই আল্লাহ সাদকা করলে, দান করলে আল্লাহ স্বয়ং নিজে বিনিময় দান করবে। কোন কি সুন্দর ওয়াজ করে, বুঝেন নাই? ইউসুফ আলাইহিস সালাম তাফসীরের মধ্যে লিখছে 3 বার এই পর্যন্ত ভাইদেরকে দেখছে, বাপে অভাবে আছে, দুর্ভিক্ষে আছে, শুনছে, কিন্তু আল্লাহর হুকুমে একবারও পরিচয় দেয় নাই, বলে নাই। আজ তৃতীয়বারে যখন আপন ভাইগুলো, যদিও সৎ ভাই, ভাই তো ইয়াকুবেরই তো সন্তান, আজ যখন সাদাকা করছে, আজ যখন অভাবের কারণে হাত পেতে দিছে, ইউসুফ নবী আর সহ্য করতে পারে নাই। এবার চোখের পানি ফেলে ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে বললেন, ক্বালা হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফ ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন। ইউসুফ নবী বললেন, যখন তোমরা অবুঝ ছিলে, যখন তোমরা বুঝো নাই, যখন তোমরা অবুঝ ছিলে, মনে কি আছে তোমাদের, তোমরা তোমাদের ভাই ইউসুফ আর তার ভাই বিনিয়ামিনের সাথে কি আচরণ করেছিলে? মনে আসেনি? এর সাথে সাথে 10 ভাই তাপ দিয়ে উঠছে, বাবা চাকা খাইয়া গেছে। কি রে, এইভাবে দাগ নম্বর, খতিয়ান নম্বর সহ কথা বলছেন না, একেবারে BSRS মিলাইয়া কেমনে কইয়া বইল? এবার মিশরে, আমরা হইলাম কেনানে, ফিলিস্তিনে, একেবারে দাগে নম্বরে মিলাইয়া কইছিল যে মনে কি আছে, যখন বুঝো নাই কি করছিলা? ক্বালু, এই দ্বিতীয় আয়াত যেটা আমি পড়ছিলাম, 2টা আয়াত শেষ। ক্বালু আইন্নাকা লাআনতা ইউসুফ। 10 ভাই এবার একযোগে বলে উঠছে ইউসুফ নবীর দিকে তাকিয়ে, যে তাহলে কি তুমি আমাদের সেই ভাই ইউসুফ নাকি? ইউসুফ নবী চোখের পানি ফেলে বললেন, ক্বালা আনা ইউসুফ। আমি সেই ইউসুফ। কেমন পরিবেশটা হয়েছে তখন? ক্বালা আনা ইউসুফ ওয়া হাদা আখি। আর গত সফরে যারে আটকায় রাখছিলাম সেই বিনিয়ামিন, এটাই আমার ছোট ভাই।
قد من الله علينا। এবার ইউসুফ বললেন 10 ভাইকে ভাইয়া শুনো, সেই ছোট্টবেলায় যেদিন কূপের মধ্যে ফেলে দিয়েছিলে সেদিনের পর থেকে আজ পর্যন্ত আমার আল্লাহ, তোমরা তো আমারে ছেড়ে দিছিলে ভাই, আমার মাওলা 1 সেকেন্ডের জন্য আমারে ছাড়ে নাই। আমার মাওলা আমারে বারবার দয়া করেছে। আমারে কূপে ফেলছিলাম, আমার আল্লাহ সেখান থেকে উদ্ধার করছে, আমারে কৃতদাস বানিয়ে জেলে পাঠিয়ে দিছে। আমাকে আমার আল্লাহ সেই জেল থেকে উদ্ধার করে ধীরে ধীরে এই পর্যন্ত বাদশা বানায় দিছে। হ্যাঁ, এইবারে শেষ কথাটা মনে আসেনি? 2টা শব্দ বলছিলাম, কি? তাকওয়া এবং আবার বলেন না ভাইয়া, এই পুরো সূরা ইউসুফের খোলাসা। ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকে বলল, ভাইয়া এবার বুঝুনি যে জনশক্তি হইলেই হয় না, তোমরা 10 জন, ওয়া নাহনু উসবা, শুরুতে আছে 10 ভাই। ইয়াকুব আলাইহিস সালাম বলল যে তোমরা যে তারে খেলতে নিবা, তারে তো বাঘে খাইয়া ফেলবে, বুঝেন নাই? 10 ভাই বলছে, কি তে বলেন? আরে বাঘে খাই, আমরা 10 জন, আমরা বুঝেননি, আমরা 10 জন, ওয়া নাহনু উসবা, আমরা তো একটা বাহাদুর, 10 জনে মিলে তোর 2-4টা বাঘ আমরাই হতাইতে পারি। কথা বোঝেন নাই? সংখ্যার উপরে কি দেখাইছিল? বড়াই দেখাইছিল না, কোনো লাভ হয় নাই। 10 ভাই ফকির হয়ে গেছে। তো বলছি এবার ইউসুফ আলাইহিস সালাম, শোনো ভাইয়া, সফলতার জন্য সংখ্যা, জনবল, শক্তি এগুলো কোনো জিনিস না। সফলতার কামিয়াবির জন্য 2 জিনিস জরুরি, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির। শোনো, কিয়ামত পর্যন্ত বলে যাই, যেই লোক তাকওয়া অবলম্বন করবে এবং সবর অবলম্বন করবে, ফা ইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন, এমন নেককারের প্রত্যেকটা আমলের, মেহনতের, ফিকিরের, কষ্টের, মুজাহাদার বিনিময় আল্লাহ একটাও নষ্ট করবে না, সবটা 100 করবে। 100 কি দিবে? যদি থাকে কি? তাকওয়া, যদি থাকে সবর, যদি থাকে। আমি প্রথম দিন থেকে ভাইয়া গুনাহ থেকে বাঁচছি, আমি কিছুই বলি নাই, আমি জুলাইখার আমন্ত্রণে আহ্বানে সাড়া দেই নাই, আমি সবর করছি। আমারে ছোট্টবেলায় আমার বাবার থেকে আলাদা করে দিছ, আমারে ছোটবেলায় কূপে ফেলে দিছ, আমারে ছোটবেলায় হাতের মধ্যে রশি বাঁধ দিয়া ছেড়ে দিছ, আমারে মিথ্যা অপবাদ দিয়া জেলখানার মধ্যে 12 বৎসর জেল খাটাইছে ইউসুফ আলাইহিস সালাম। 9 বছর বা 12 বছর জেল ছিল। আমারে কতভাবে কষ্ট দিছে, আমি হাল ছাড়ি নাই, আমি আল্লাহকে ভুলি নাই, আমি ধৈর্য ধরছি, তাকওয়া অবলম্বন করছি, গুনাহ করি নাই, নাফরমানি করি নাই, পাপ করি নাই। বিনিময়ে আমার আল্লাহ আমাকে সব ফিরায় দিছে। দুনিয়ার লাইনে বাদশা বানায় দিছে, আখিরাতের লাইনে নবী বানায় দিছে। এরপর আর কি কথা বলেন না? আর কি দিতে? এদিক দিয়ে কি বানায় দিছে, সেদিক দিয়ে কি বানায় দিছে? দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা আমার আল্লাহ আমারে ফেরত দিছে। এরপরে বলছে দেখো, মানে পরবর্তীতে বলছে, দেখলানি ভাইয়া আমার মানে বাপ মারেও ফিরাইয়া আনছে নাকি মিশরের মধ্যে। তারপরে পুরা ফ্যামিলি একত্র হয়েছে, ভাইয়েরা সেজদা করছে। তো ইউসুফ আলাইহিস সালাম বাপকে বলছে, আব্বা দেখছেননি, আল্লাহ আমারে বাপও ফিরাই দিছে, মাও ফিরাই দিছে, 10 ভাইও ফিরাই দিছে, ছোট ভাইও ফিরাই দিছে, রাজত্ব বাদশাহীও দিছে, নবীও বানায় দিছে। আর তাফসীরের মধ্যে আছে একটা বর্ণনায় যে ওই আজিজে মিশর, ওই যে বেটার ঘরে ছিল ইউসুফ আলাইহিস সালাম, বেটা কিছুদিন পরে মারা গেছে। তো ওই জমানার বাদশাহ, হ্যাঁ, তিনি ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলাইখাকে বিবাহ করায় দিছে। তো বলছে সব 100 যেটা যেমনি সিটটা বিটটা গেছিল, আল্লাহ সবগুলো মিলাইয়া আমার কাছে জমা। আল্লাহকে ভয় করলে, তাকওয়া অবলম্বন করলে এই শেষ কথা ছেলেরা বাবারা, গুনাহ আর নাফরমানি সামান্য ক্ষণিকের আনন্দ মিলে, কিন্তু সফলতা মেলে না। কিন্তু ইবাদত আর বন্দিগি, তাকওয়া আর সবর দেরিতে হলেও সফলতা মিলে। কি মিলে? ঠিক কিনা বলেন? অতএব আজকে আমাদের এই 2 কথার ওয়াদা, এক কথার ওয়াদা ছিল
আমরা ফজরের নামাজ পড়ব, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমরা ওয়াদাবদ্ধ ছিলাম কিনা ভাইয়া? আল্লাহ তৌফিক দান করেন। 2 নাম্বার কথা হলো গুনাহ থেকে বেঁচে থাকেন, সবর করেন, কষ্ট করে হলেও এই জামানায় হিম্মত করে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন। বিশেষ করে ছেলেদেরকে বলি, আবারও বাবা কষ্ট হবেই, চতুর্দিকে এখন গুনার গুনাহ, বোনেরা বেসামাল, নারীরা বেসামাল। আজকে মোবাইলে হাত দিলেই ছুঁইলেই নারীর ছবি আর উলঙ্গ অশ্লীলতা। বাকি এর ভিতরে কষ্ট করে যেই যুবক চরিত্র হেফাজত করবে, আল্লাহ তাকে মর্যাদাও দিবে অনেক বেশি। আল্লাহ তাআলা আজকের এই মজলিস কবুল করেন। আমার ভাই এনামুল হক আশরাফি যিনি আসছিলেন বয়ান, উনি খুব অনুরোধ করছিলেন এখানে আসতে। আমি ওনার সাথে খুব ভালো পরিচয় আছে আমার, এই কারণে আলহামদুলিল্লাহ আরও কে যেন গেছে মসজিদে, আল্লাহ তাআলা আনাইছেন। আজকে আমার অনেক পেরেশানি ছিল, মানে আমি সিএনজি দিয়া ভাঙ্গা ওই মাহফিলে গেছি একবার, ওইখান থেকে আবার সিএনজি দিয়ে আসছি। এখন মনে গাড়ি আসার কথা, কি জানি আসছে কিনা। তো এই জন্য আমিও দোয়া চাই, আপনাদের কাছেও দোয়া করি। বিশেষ করে যুবক ছেলেদেরকে অনুরোধ করি, ভাইয়া মহল্লার ওলামায়ে কেরামের সাথে মশওয়ারা করে সবাই নিজের আখলাক চরিত্র ঠিক রাখার জন্য, ঈমান আমল ঠিক করার জন্য মাঝে মাঝে সময় সুযোগে 3 দিনের জন্য 40 দিনের জন্য আল্লাহর রাস্তায় দাওয়াত ও তাবলীগে সময় দিলে বরকত হবে, চেহারা বদলাবে, আখলাক বদলাবে, জিন্দেগি বদলায় যাবে ইনশাআল্লাহ। তুমি দেখো ভাইয়া 3টা দিন তোমার এলাকার আলেমদের পরামর্শ নিয়ে দাওয়াত ও তাবলীগের সাথে নিজেকে জোড়ো, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে, আল্লাহ বরকত দিবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন। প্রত্যেকটা বাবার কাছে অনুরোধ, নিজের ছেলে, নিজের মেয়ে, স্ত্রী, সন্তানকে যে কোনো মূল্যে নামাজে অভ্যস্ত করবেন, বলেন ইনশাআল্লাহ। চোখের পানি ফেলে কাঁদবেন, শুধুই বাড়ি ঘর, বাড়ি দালান, বিল্ডিং না, আখিরাত বড়, ঠিক আছে না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ।